সব জানে, কিন্তু ওরা করে না। দুনিয়ার মন্ত্রিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, চেয়ারম্যান আর মেম্বারি হারানোর ভয়ে আবুল আহাবের চরিত্র ওদের চরিত্রের মধ্যে পাওয়া যায়। জাগতিক দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্বের লোভে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এই সমাজের 3 নম্বর সিরিয়ালের আবুল আহাব। সারা জীবন তো সূরা লাহাব দিয়ে নামাজ পড়ছেন, আজকে একটু আবুল আহাবরে চিনে যান, দেখেন আপনার মসজিদে 2-5 জন আছে কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলেন আর একটু সামনে চলে যাই। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 4 বছর আগে হাজী সাহেব মারা গেছে, 4 বছর পরে হাজী সাহেবের নামে মামলা। চাচি আম্মা থানায় যেয়ে বলে, ওসি সাহেব, বুড়ার সাথে আমার এত বেশি সম্পর্ক ছিল, একটা রাত উপর আমার ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে নাই দিল, কিন্তু মারা গেল যখন আজ পর্যন্ত উঠলো না। তখন আমি শুনলাম মাঝখানে একদিন উঠে নাকি ককটেল মেরে আবার গেছে। আমার মনে বড় দুঃখ। 70টা বছর যার সাথে আমি আমার জীবন কাটিয়েছি, 4 বছরে মাত্র একবার উঠলো, ককটেল মেরে দ্রুত কবরে ঢুকলো, আমার সাথে একটু দেখা করার সময় পর্যন্ত পেল না। ওসি সাহেব চিন্তা করবেন না, আমি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে গেলাম, বুড়া যদি কোনোদিন কবর থেকে উঠে তুলে শুধু আমার কাছে দেবেন, রিমান্ডে নিতে হয় কোন কায়দায় ওটা আমি বুড়ি দেখবানে, আপনার চিন্তা করা লাগবে না। এই জাতের আবুল আহাব সমাজে আছে না? না। মামলা মামলা মামলা, কোথায় কোথায় মামলা। তখনকার আবুল আহাবরা নারী মুড়ি চাপাতো, আর আজকের আবুল আহাবরা মামলা চাপায়। কোর্টগুলোতে যান, সব দাড়িয়ালা, পাঞ্জাবি, প্রিন্সিপাল, সুপারের অভাব নাই। আরবি প্রভাষক, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সবার নামে মামলা। রসুলের ওয়ারিসদের নামে মামলা। রসুলের ওয়ারিসদের নামে যদি মামলা হয়, তাহলে আবুল আহাবের ওয়ারিসরা এখনো বেঁচে আছে না নাই? খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। স্পষ্টভাবে বলতে চাই, হামলা মামলা চাপি আমাদেরকে কোরআন থেকে দূরে রাখা যাবে না। কারণ কোরআনের জন্য কারাগারে যাওয়া, কোরআনের জন্য মামলা খাওয়া, কোরআনের জন্য বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলে দেয়া, এটা অপমানের নয়, এটা সম্মানের। রসুলের বিরুদ্ধে বাধা এসেছে, আল্লাহ রসুলকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে। শিয়াবে আবু তালেবের ভিতরে 3.5 বছর নবীকে কারাগারে রাখা হয়েছে। উহুদের ময়দানে উল্টা করে রসুলের মাথার হেলমেট ভেঙে গিয়েছে। এত জুলুম নির্যাতনের পরও আল্লাহর নবী আল্লাহর দাওয়াত থেকে পিছনে হাঁটেন নাই। সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, তারপরও তারা ইসলাম থেকে দূরে সরে যেতে পারেন নাই, ইসলাম থেকে দূরে সরে যায় নাই। স্পষ্টভাবে বলতে চাই, হামলার মামলা দিয়ে নবীর উম্মতদেরকে কোরআনের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। আবুল আহাব ডাক দিয়ে বলে, বেদুইন, এই মুহূর্তে আমার টাকা দিবি। বেদুইনকে ব্যবসা বাণিজ্য নয়, টাকা কেমনে দেব? আবুল আহাব ডাক দিয়ে কয়, টাকা যদি না দিবি, আমার পক্ষ হয়ে তুই বদরের যুদ্ধে যাবি। হয় টাকা দিবি, নাই বদরের যুদ্ধে যাবি। বেদুইন আর উপায় না দেখি শেষ পর্যন্ত রাজি হলো। আবুল আহাব তখন মক্কার কাফেরদের কাছে চিঠি লিখলো, বর্তমানেও তোমাদের সাথে মুহাম্মাদের বিরুদ্ধে ময়দানে আছি, আগেও ছিলাম, তবে আমি গেলাম না, লোক পাঠালাম। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুতরাং খেলা যখন শুরু হয়ে যাবে, যে আবুল আহাব গুলোর লাফালাফি করতে দেখতেছেন, এদের একটাও ময়দানে পাওয়া যাবে না। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। কথা বুঝেন নাই? রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। পাঠাই দিল লোক। যুদ্ধ শুরু হয়ে গেল বদরে। আল্লাহর করম ফজলে 70 জন বড় বড় কাফেরের কল্লা বদরের মুসলমানরা জমিনে ফেলাই দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলো। চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? সূরাটির নাম সূরাতুল লাহাব। প্রথম আয়াতের
লাহাব শব্দটার থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা। আগুন জ্বলতে জ্বলতে যে শীষ উঠে, এই শিখাকে লাহাব বলা হয়। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি, আয়াত সংখ্যা 4টি। আমি তেলাওয়াত করেছি 4টি আয়াতে কারিমা। সূরার পরিচিতি শেষ। 2 নম্বর হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2 সূরার মধ্যকার সম্পর্ক। সূরাতুল লাহাবের পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। পরবর্তী আমরা যে আজকে আলোচনার জন্য যেটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল লাহাব। আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2 সূরার মধ্যকার সম্পর্ক সম্পর্কে তাফসীরে ওয়াসিতে মুফাসসির কেরামগণ বলেন, সূরাতুন নাসর মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বা মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাহ। সূরাতুন নাসর হচ্ছে মদিনাতে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, একসাথে নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, এবং সেটা মদিনায়। আর মক্কাতে সর্বপ্রথম একসাথে নাজিল হওয়া সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। মদিনায় সর্বশেষ একসাথে নাজিল হওয়া সূরা এবং মক্কায় সর্বপ্রথম একসাথে নাজিল হওয়া সূরা, 2 সূরার আবার পাশাপাশি এনে সিরিয়ালে তারতিব করে দিয়েছেন যিনি। একটু চিৎকার করে বলেন তো দেখি কে তিনি। তাহলে প্রথমে সূরার পরিচিতি বললাম, এরপরে 2 নম্বরে মুনাসাবাতু বাইনা সূরাতাইন বললাম। এখন হচ্ছে শানে নুজুল, কেন সূরাটি নাজিল হলো, অবতরণের প্রেক্ষাপট, নাজিলের কারণ সম্পর্কে তাফসীরে কুরতুবী, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা তিনি এই সূরাটির শানে নুজুল হিসেবে পেশ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت وانذر عشيرتك الاقربين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূলের উপরে নাজিল হলো, হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি দাওয়াত প্রদান করেন, ভীতি প্রদর্শন করেন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন। ওয়াদাদা, এবং ডাক শুরু করলেন, ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট ছোট গোত্রগুলোর নাম ধরে নবী চিৎকার করে ডাক দেওয়া শুরু করলেন। এখানে এত কথা বলছে কারা, কি বলে এখানে দেখেন। কি অফ করে দেবে? কোন সমস্যা হচ্ছে কি? আসলে মনোযোগ আছে আমার দিকে? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাফা পর্বতে উঠলেন, ওয়ানাদা, ডাক শুরু করলেন। কুরাইশের অভ্যন্তরে ছোট ছোট গোত্রগুলোর নাম ধরে নবী চিৎকার করে উচ্চস্বরে আওয়াজ করলেন অতক্ষণ, হাত্তা ইজতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস বলেন, যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবীর উপরে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার, হে নবী, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে উঠলেন। তখন এই আয়াতে কারিমা নাযিল হলো যখন, ওয়ানাদা, নবী আমার চিৎকার করলেন, ইয়া বানি আদি ইয়া বানি ফিহির, ইয়া কুরাইশেরা, এমন করে নবী চিৎকার করলেন ততক্ষণ, হাত্তা ইজতামাউ, যতক্ষণ পর্যন্ত না তারা একত্রিত হলো। সকলে একত্রিত হলো যখন, নবীর এই চিৎকার কুরাইশদের ভিতরে এতটাই প্রভাব বিস্তার করে, ফাজালার রাজুলু ইযা লাম ইস্তাতি আইয়াখরুজা রাসূলা রাসূলা, উপস্থিত হতে পারে নাই যে প্রতিনিধি পাঠালো সে, অর্থাৎ শারীরিক কারণে রাসূলের এই ডাকে সাড়া দিতে পারে নাই যারা প্রতিনিধি পাঠালো তারা, লিয়াংদুরা মা হুয়া, কি জন্য চিৎকার করছে দেখার জন্য। বাইরে বক্তব্য লম্বা করবো না,
ফাজা আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ রাষ্ট্র যখন রাসূলুল্লাহ বললেন তখন আরাইতাকুম লাউ আকবারতুকুম, তোমাদের মত কি যদি আমি মুহাম্মদ বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে, আমার কথায় তারা তুরিদওয়ান তুগিরা আলাইকুম, তারা তোমাদের হত্যা করতে চায়। মক্কাবাসী, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? মক্কার লোকজন সবাই এক বাক্যে বলল ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস হয়। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সত্য ছাড়া দীর্ঘদিন আমরা তোমার আর কিছুই পাই নাই, জীবনে একটা দিন মিথ্যা বলেন নাই যিনি, আজকে কেমনে মিথ্যা বলবে তিনি, অর্থাৎ তুমি বলো যা আমরা বিশ্বাস করি তা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসী, বক্তব্য যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের কি কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। এই কথা বলল যখন মক্কার লোকজন মাথা নিচু করে দিল, তখন এই কথা বলল যখন সবাই মাথা নিচু করে দিল, তখন মাথা উঁচু করলো যে বিশ্বের এক নাম্বার বেয়াদব, সে নাম তার আবু লাহাব। ফাকালা আবু লাহাব তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি আলিহাযা দামাতানা, ধ্বংস হয়ে যাক তোমার জীবনের প্রত্যেকটা দিন, এই জন্যে কি তুমি আমাদের একত্রিত করেছ? সকালে পাহাড় পথে উঠেছ, ইয়ানাদা ওয়ানাদা ইয়া সাফা ইয়া সাবাহা, এইভাবে বলে তুমি চিৎকার করেছ। আমরা সকলে একত্রিত হয়েছি, এখন দেখতেছি দুনিয়ার বাজে কথা তুমি বলতেছো। তার মানে আবু লাহাবদের কাছে কোরআনের কথা, পরকালের কথা কোনো মূল্য নাই। আল্লাহর কোরআনের চেয়ে যাত্রার ব্যান্ডেলের মূল্য এদের কাছে বেশি। আপনারা মনে করেন না হুজুর বহুদিন পরে চান্স পাইছে, কিছু বলবে না, একটা লাইনও বাদ দেবেন না, শুধু চুপ করে বসে থাকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল লাহাবের তাফসীর ও বর্তমান যুগের আবু লাহাবদের পরিচিতি। ওর 14 গোষ্ঠীর খুঁটিনাটি সব তুলে আনবো আজকে, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান। মনোযোগ নাই তো আমার দিকে? আছে মনোযোগ আমার দিকে? এদের কাছে কোরআনের মাহফিলের কোনো গুরুত্ব নাই। এরা আল্লাহর কোরআনের মাহফিল তৈরি করার জন্য অনুমতি নিতে বাধ্য করে। ডিসি বলে এসপির কাছে যাও, এসপি বলে ডিসির কাছে যাও, সচিব বলে অমুকের কাছে যাও, এক নেতা পারমিশন দেয় আর এক নেতা উপরে লবিং করে বন্ধ করে দেয়। এরা হচ্ছে আবু জেহেলের বর্তমান টাটকা আবু লাহাব। এদের কাছে কোরআনের কথার কোনো মূল্য নাই। আবু লাহাব বলছে আলিহাযা জামাতানা, এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করেছো, তোমার কাজ কাম নাই খেয়ে, তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি, প্রত্যেকটা দিন তোমার ধ্বংস হোক। শুধু তাই না, ও ফিরে তিনও খরা অন্য বর্ণনা আসছে মাহাদাল কৌল, এই কথা বলার সাথে সাথে মুখে বলতেছে তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হোক। আখাযা বিয়াদি আল হাজারা, হাতের মধ্যে নিচে পাথর, লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে মারার জন্য হাতে মুখে বলতেছে তোমার দিন ধ্বংস হোক, হাতে নিচে পাথর, আল্লাহর নবীকে মারবে। আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না, আমার নবীর ধ্বংস চায়, আমি আল্লাহ তো বসে থাকতে পারি না, জানায় দে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমার নবীর দিন ধ্বংস হবে না, দুহাত ধ্বংস হোক আল্লাহ ওয়াতাব্বা, এবং ধ্বংস হয়েছে। আপনারা কথাবার্তা বলেন না, পিছনে আমাকে নিরাপত্তা দিয়ে সহযোগিতা করেন। এত ডিস্টার্ব করলে তো মুসিবত হয়ে যাবে। বাইরে আমার খেয়াল করেন, প্রথমটা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এটাকে আরবিতে দুআউন আলাইহি বলে, মানে বদদুয়া। আর ওয়াতাব্বাকে তাফসীরের পরিভাষা আল ইখবার বলে, মানে ফলাফল। প্রথমটা বদদুয়া, দ্বিতীয়টা ফলাফল। আসেন একটু গ্রামারের ভিতরে ঢুকি। মূলত শব্দটা হচ্ছে ইয়াদানে। ইয়াদানে মানে দু হাত, ইয়াদুন মানে হাত, আর ইয়াদানে মানে দুই হাত। কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবি লাহাবের শব্দের ইদাফাত হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী নুনকে এখানে হযফ করা হয়েছে। এখন আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুহাত নিপাত যাক, ধ্বংস হোক, ভেঙ্গে খান খান হয়ে যাক। তার মানে কি?
আবুল আহাব ভালো থাক, শুধু তার হাত দুটো ধ্বংস হোক। এইটা কি এর অর্থ? হ্যাঁ, এইটাকে বালাগাতের পরিভাষায় মাজাজ মুরসাল বলে, মানে আতলাকাল জুজ ও আরাদাল কুল। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন অর্ধেক, অর্থ নিয়েছেন পরিপূর্ণ। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস শরীফে এসেছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। তার মানে কি? চোখ দুইটা তুলে নিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে, আর দেহটা জাহান্নামে দিয়ে দেওয়া হবে। বিষয়টা কি তাই? তার মানে যেই মানুষের চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই মানুষটি কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। আতলাকাল জুজ ওয়া আরাদাল কুল, মাজাজ মুরসাল। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন অর্ধেকের, আর অর্থ নিয়েছেন পরিপূর্ণ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়েছে। প্রশ্ন আসতে পারে, আঙ্গুল উঁচু করলো একটা, তাব্বাল্লাকা সাইরাল আইয়ামি আলিহাজা জামাতানা, আঙ্গুল উঁচু করে রাসূলের দিকে পাহাড়ের নিচ থেকে এভাবে বলছে, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা দিন, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। আর এক বর্ণনা আসছে, ফি রিওয়ায়াতি উখরা আখাযা বিয়াদি হাজারা লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতের মধ্যে পাথর নিছে আল্লাহ রাসূলকে মারার জন্য। তাহলে সব কাজ করলো ডান হাত দিয়ে, অর্থাৎ এক হাত দিয়ে। কিন্তু আল্লাহ তো হাকামুল হাকিমিন, উত্তম বিচারক। আল্লাহ কেন বললো তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুহাত ধ্বংস, এ কথা আর কেন বললো? ও তো আসলে হাত উঁচু করেছিল একটা, পাথরও নিয়েছিল এক হাতে, কিন্তু শাস্তি কেন দু হাতের উপরে আসলো? প্রশ্ন আসতে পারে না? বন্ধুরা ভুলে যাবেন না, আপনারা ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, ডান হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর পিছন দিক থেকে ক্ষমতার দাপটে মোবাইল করে সহযোগিতা করে যারা আবু লাহাবের বাম হাত, তারা। ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের ছাড়া। এখন দু হাতের ব্যাপারে আল্লাহ কেন কথা বলল? মানুষ যা কিছু করে অধিকাংশ তার দু হাত দিয়ে। কথা বলেন না কেন? অধিকাংশ তার দু হাত দিয়ে। 90% মুসলমানের কলিজার পরে দাঁড়িয়ে আখেরি জামানার পয়গম্বর, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। 90% মুসলমানের কলিজার পরে দাঁড়িয়ে যারা আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে গালিগালাজ করে, রাসূল সম্পর্কে মিথ্যা কুচ্চা রটায়, এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত। আর এরা কোনোদিন 90% মুসলমানের কলিজার পরে দাঁড়িয়ে এই কাজ করার সাহস পেত না যদি আবু লাহাবের বাম হাত সহযোগিতার হাত এদের পিছনে না থাকতো। এখন আসেন, আবু লাহাব একটিমাত্র সৌভাগ্যবান কাফের যার নাম আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট নিয়েছে। এর আরেকটু কয়েকটা আগের সূরা, সূরা কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে আলোচনা করতে 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 আল্লাহ এক পর্যায়ে বলেই দিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিন, ও আপনার বিরোধিতা তো করবেই, কারণ ওর জন্মেই সমস্যা আছে। কিন্তু আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার নাম নেন নাই, ওয়ালিদ ইবনে মুগিরার নাম নেন নাই, কিন্তু আবু লাহাবের নাম আল্লাহ তাআলা কোরআনে নিয়েছে। কেন? আবু লাহাব আসলে তার অরিজিনাল নাম না, তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা, আব্দুল মুত্তালিবের সন্তান, সে রাসূলের আপন চাচা। আব্দুল উজ্জা নামে সূরা নাজিল না করে আল্লাহ তাআলা আবু লাহাব নামে সূরা নাজিল করেছে। কেন আল্লাহ তাআলা তার আসল নামে সূরা উল্লেখ না করে, আয়াত নাজিল না করে তার উপনামে আয়াত নাজিল করেছে? তাফসিরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাইহি সম্ভাব্য 3টা কারণ তিনি তুলে ধরেছেন। 1 নাম্বার, আল্লামা আলুসি বলেন, আন্নাহু কানা মুস্তাহিরান বিল কুনিয়াতি দুনাল ইসমি ফালাউ যাকারাহু বিইসমিহি লাম ইয়ারিফ। যেহেতু তার আসল নামের চাইতে সে তার উপনামে বেশি পরিচিত ছিল, এই জন্য আল্লাহ যদি আসল নাম উল্লেখ করত অনেকেই আবু লাহাব না চিনলেও না চিনতে পারত।
দুই নম্বরে তার আসল নাম উল্লেখ না করার দুই নম্বর কারণ আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম, আর আব্দুল উজ্জা শব্দের অর্থ হচ্ছে উজ্জার দাস। অতএব আল্লাহ যদি আব্দুল উজ্জা নামে একটা সূরা নাজিল করতো আমার ভাইরা, তাহলে এই সূরার ভিতরে শিরিকের গন্ধ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা শিরিকের গন্ধ তার নামের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করেন নাই। নাম্বার 3, 3 নম্বরে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন আবু লাহাব নামে তার নামের সাথে। সে যেই জাহান্নামে যাবে, এই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জাত লাহাব। এই জন্য তার নামও লাহাব। যে আগুনে যাবে এইটা হচ্ছে জাত লাহাব। তার দেখতে ওটা টকটকে আগুনের মতো, যে আগুনে যাবে ওটাও হবে অগ্নি, আগুনের অগ্নি স্ফুলঙ্গ। নামের সাথে কাজের মিল আছে, এই জন্য তার নামে সূরা নাজিল করেছে। বক্তব্য লম্বা করবো না ভাইরা আমার। কোন কাফেরের নাম আল্লাহ নেন নাই, কিন্তু আবু লাহাবের নাম কেন নিয়েছেন? আমি কয়েকটা চরিত্র তার আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159 এসেছে, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিত যখন আবু লাহাবে বাধা দিত, তখন হজের মৌসুমে হাজী সাহেবরা মক্কায় আসতো, যখন বিশ্বনবী তাদেরকে দাওয়াত দিত, তখন আবু লাহাব পিছনে যেয়ে বলে, খবরদার, ও একটা মাজনুন, ও একটা পাগল, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, তার কথা শুনবা না। হাজী সাহেবরা বলে, পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে জট নাই, মাথার মধ্যে জট নাই। মুহাম্মদ বিলিসানিন আরবিয়্যুম মুবিন, আল্লাহর নবীর প্রাঞ্জল ভাষার আরবি শুনে আগন্তুক কাফেররা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যেত, আবু লাহাব তখন নবীর দাওয়াতে বিরোধিতা করত। অর্থাৎ আবু লাহাবের 1 নম্বর চরিত্র ছিল নবীর দাওয়াতে, কোরআনের দাওয়াতে বিরোধিতা করা। আজকেও আবু লাহাব কারা? কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, বর্তমান বাংলাদেশের এক প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। স্পষ্ট ভাবে বলতে চাই, এটা মুসলমানের দেশ, গৌর গোবিন্দের দেশ নয়। 90% মুসলমানের দেশে, লক্ষ কোটি মসজিদে দেশে দাঁড়ানো, হাজার হাজার আলেমে দেশের আনাচে কানাচে জন্মগ্রহণ করেছে। মুসলমানের কলিজার পরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে যারা অনিরাপদ করে তুলেছে, অনুমতি নিতে বাধ্য করেছে, আর অনুমতির নামে তাল তামাশা করে বছরের পর বছর কোরআনের দাওয়াতে যারা বাধাগ্রস্ত করেছে, আগামী দিনে দেশের প্রত্যেকটি মাটির উপরে তাদের হাঁটা চলা নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমার ভাইরা, 1 নম্বর আবু লাহাবের চরিত্র হচ্ছে কোরআনের দাওয়াতে বাধা দেয়া। কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, সরাসরি আবু লাহাব তারা। হয়তো মডেল একটু চেঞ্জ হয়েছে, কিন্তু চরিত্র ঠিক আছে। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, কারোর রক্তের সাথে মিলছে না, হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে, কৃপণ বলছে মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। ধনী মানুষ জোর করে কৃপণকে ধরে হাসপাতালে নিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে 3 ব্যাগ রক্ত নিচ্ছে। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ খুব খুশি হলো, তখন টেবিলে ড্রয়ার টান দিয়া 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিচ্ছে। কৃপণ চেকটা দেখে বলছে, ভাই আমি আরো 1 ব্যাগ রক্ত দেব। তার মানে বুঝতেই পারিনি যে প্রতি ব্যাগে ওরে 1 লাখ করে দেবে। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে, ভাই রক্ত দরকার। বলছে শুধু ওখানে দাঁড়ান, আমি মুরুইলে তাড়াতাড়ি আসতেছি। ও মনে করছে আজও প্রতি ব্যাগে 1 লক্ষ করে দিবে। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোট, তার 3টেই ছেঁড়া, ওর হাতে দিয়ে দিছে। ও যখন নিছে দেখে মেজাজ খারাপ, ঠাস করে ফেলে দিয়ে বলছে ফাজলামি করেন, 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, আর এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা অচল, ফাজলামি করেন। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার বোনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি।
কোরআনের মাহফিলে বাধা দেয়া, এই কাজ তো ছিল আবুল আহাবের কাজ, এ কাজ তো ছিল আবু জেহেলের কাজ। আজকে কেন কোরআনের মাহফিলে বাধা দেয়? আসলে আবুল আহাব পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবীতে রয়ে গেছে, এই পৃথিবী থেকে বিদায় নেয় নাই। এই যে আবুল আহাবদের চিনবেন কেমনে? কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, চোখ বন্ধ করে ধরে নেবেন আবুল আহাব তারা। ছেলে ঝন্টুর কিন্তু দেখতে মন্টুর মতো, কথা বলেননি? ছেলে কার মতো? ছেলে কার? ঝন্টুর। দেখতে মতো কার? মন্টুর। মুসলমানের ঘরের সন্তান দেখতে মুসলমানের মতো, চরিত্র আবুল আহাবের মতো। কোরআনের মাহফিল যারাই বন্ধ করবে এরা আবুল আহাবের সন্তান। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? চলেন সামনে যাই, আরো সামনে যাই। 1 নম্বর আবুল আহাবের চরিত্র হচ্ছে কোরআনের দাওয়াতকে বন্ধ করা। স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআনের মাহফিল বন্ধ করা আবুল আহাবের চরিত্র, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দুল্লাহ। বিশ্বনবীর নিজের বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবী কোনদিন তার বাবা আব্দুল্লাহকে চোখে দেখেন নাই। বাবার সন্তানকে ডাক দিলে কেমন হয়, নবী ডাকের আওয়াজ কোনোদিন শোনেন নাই। খেলার পরে বাবা সন্তানদের কিভাবে ডেকে নিয়ে আসে, এই দৃশ্য আমার নবী দেখেছেন, কিন্তু নিজে সেই দৃশ্যের ভাগীও তার হতে পারেন নাই। এই জন্য নবী বড়ের মধ্যে আফসোস নিয়ে তার দ্বিতীয় সন্তানের নাম রেখেছিল আব্দুল্লাহ, যাতে নবী তার সন্তানকে আব্দুল্লাহ বলে যখন ডাক দেবে, আর নবীর সন্তান আব্দুল্লাহ যখন ডাকের জবাব দেবে, নবী জি মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয় রে, এটা আমার বাবা আব্দুল্লাহ বুঝি আমার ডাকের জবাব দেয়। এই আব্দুল্লাহ যেই দিন মারা গেল, মক্কার কুখ্যাত 5 জন কাফের, তার মধ্যে আবুল আহাব অন্যতম, মক্কার প্রতিটি বাড়ির দরজায় যে বলে, ও মক্কাবাসী, তোমাদের ভয় নাই, মুহাম্মাদের লেজ কাটা গেছে, ওর নামটা মুখে নেয়ার মতো পৃথিবীতে আর কেউ বেঁচে নাই। মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, আমি আবুল আহাব বলতেছি, ভাতিজা মুহাম্মাদের নামটা নেয়ার লোক দুনিয়াতে থাকবে না। ঘরে ঘরে যে বিশ্বনবীর দুঃসময় আবুল আহাবই অপপ্রচার করত, আগের আবুল আহাবরা মানুষের ঘরে ঘরে যে প্রচার করত, এখনকার আবুল আহাবরা মিডিয়াতে বসে কোরআনের সৈনিকদের বিরুদ্ধে অপপ্রচার করে। অর্থাৎ মিডিয়াকে সঙ্গী বানায়া, মিডিয়াকে পুঁজি বানায়া আল্লাহর কোরআনের মুজাহিদদের বিরুদ্ধে অপপ্রচার লাগায় যারা, এই সমাজের বর্তমান আবুল আহাব তারা। খুব গভীর মনোযোগ। আমার তো মনে হয় আপনাদের বিরক্তি আসতেছে। মনোযোগ আছে আমার দিকে? খেয়াল করেন ভাইরা আমার, একটি বিশেষ টিভি চ্যানেলে সারা জীবন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে ধর্ষণকারী বললেন যিনি, অবশেষে দেখা গেল ধর্ষণ মামলার আসামি নিজেই হয়ে গেল তিনি। বলছে তুমি আমার 28তম আইটেম, এর আগে 27টা পার করেছে। একজন নারী যে সারা জীবন আলেমদের চরিত্র নিয়ে কলঙ্কের দাগ দিল, অবশেষে তার বিরুদ্ধে 50টা বয়ফ্রেন্ডের অভিযোগ পাওয়া গেল। মিডিয়াকে প্রচার করে আল্লাহ নবীর বিরুদ্ধে আবুল আহাবের অপপ্রচার করার কারণে আল্লাহ কোরআন নাজিল করলেন। আজও যারা মিডিয়াকে পুঁজি করে ইসলামের বিরোধিতা করে, এরা যে এই সমাজের বাস্তব আবুল আহাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাও, যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে
আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ইসলামের এই বিশাল গাছ ধরে যদি ঝাঁকি দাও, এর ফুল বৃক্ষ আর কাণ্ডের তলে চাপা পড়ে তোমাদের 14 গোষ্ঠীর অস্তিত্ব ভ্যানিশ হয়ে যাবে। নবীর লেজ কাটা গেল, ওর নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাড়াতাড়ি করে জিব্রাইল, আর দেরি সময় নেই দেরি করার, আবার নবীকে বলে দে না, কোনো কারণ নেই টেনশন করার, কারণ আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি হাউজে কাউসার। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না আতাইনা কাল কাউসার। নবীর দ্বিতীয় পুত্র মারা যাওয়ার পরে রাসূলের বিরুদ্ধে সবচাইতে বেশি অপপ্রচার চালিয়েছিল যে এই আবু লাহাব। সে 3 নাম্বার, আল্লাহ নবী একদিন বলেছিলেন, চাচা আমি মুহাম্মদ জান্নাতের পথে দাওয়াত প্রদান করি, আর আপনি আমার দাওয়াতের প্রধান বিরোধিতাকারী। চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন এখন। আবু লাহাব বলে, ভাতিজা আমি যদি কাল্লা তোমার চাচা ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী মক্কার, সাহিবুল কিন্তর, আমি যদি ইসলাম গ্রহণ, তোমার চাচা আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তোমার চাচা কি পেতে পারে? নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি ইসলাম গ্রহণ করবেন যখন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে, তখন আপনি জান্নাতি হয়ে যাবেন। আবু লাহাব তখন বলে, তাব্বান লিহাদাদ দ্বীন আনা কুনা ওয়া হাউলাই সাওয়া। ওই দিন ধ্বংস হোক, আমার চেহারা এত ভালো, আমার বংশমর্যাদা এত ভালো, আমি বীর মুত্তালিবের সন্তান, আমি বর্তমান ফাইন্যান্স মিনিস্টার, আমি ইসলাম গ্রহণ করলে পাবো যা একটা দাসও ইসলাম গ্রহণ করলে পাবে তা। সুতরাং একজন মন্ত্রী একজন দাসের জীবন ব্যবস্থা যেই ধর্মের সমান, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আজও যারা জানে ইসলাম সত্য, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর ধর্ম ইসলামের ধর্ম, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, এটা জানার পরও যারা নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রিত্ব চলে যাওয়ার ভয়ে ইসলামের বিরোধিতা করে, যারা বর্তমান যুগের 3 নম্বর সিরিয়ালের আবু লাহাব, তারা ওরা জানে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওদের পড়ালেখা আছে। আপনারা যে মনে করেন যে ওরা বোঝে না, অতগুলো গুড় হাফ কেজি না, ওরা যে বোঝে না এইটাই আমরা বুঝি না, ওরা সব বোঝে। কোথায় কোন ব্যাখ্যা দিতে হবে জেনে দেখেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী মুসলিম। ভাবটা নাই, এতে গায় গান মারে ড্যান্স, আর বলে যে বুখারী পড়েছি, নাসাই সিয়াসিতা পুরি বলে সব খতম করে ফেলেছি। দেখছেন নি? আপনি তো মনে করেন এটার নাম জানে না, হাদিসগুলোর নাম কেমনে মুখস্থ করছে, হাদিস গ্রন্থগুলোর নাম দেখছেন নি? সব জানে, কিন্তু ওরা করে না। দুনিয়ার মন্ত্রিত্ব নেতৃত্ব কর্তৃত্ব চেয়ারম্যান আর মেম্বারি হারানোর ভয়ে আবু লাহাবের চরিত্র ওদের চরিত্রের মধ্যে পাওয়া যায়। জাগতিক দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্বের লোভে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এই সমাজের 3 নম্বর সিরিয়ালের আবু লাহাব। সারা জীবন তো সূরা লাহাব দিয়ে নামাজ পড়ছেন, আজকে একটু আবু লাহাবরে চিনে যান, দেখেন আপনার মসজিদে 2-5 জন আছে কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলেন আরেকটু সামনে চলে যাই। ভাইরা আমার, নবুয়তের 4র্থ বছর বয়সে, নবুয়তের 4র্থ বছরই বিশ্ব নবীর বিরুদ্ধে নির্যাতনের স্টিম রুলার নেমে আসলো অনেক বেশি। নবী নামাজ পড়তেছিলেন যখন, আবু লাহাব পাশ দিয়ে যাচ্ছিল, তখন আল্লাহর নবী সিজদায় গেল। যখন আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে ডাক দিয়ে বলতেছে, ওই যে উটের নাড়ি ভুড়ি, ওই নাড়ি ভুড়িটাকে একটু নেওয়া যায়, আর মুহাম্মাদের ঘাড়ের উপরে কি একটু চাপাই দেওয়া যায় না? এই কথা বললো যখন উকবা বিন আবি মুঈন চলে গেল, তখন যাওয়ার পরে আল্লাহ রাসূল সিজদায় গেল, যখন উকবা বিন আবি মুঈন নাড়ি ভুড়িগুলো নিয়ে বিশ্ব নবীর মাথার উপরে চাপাই দিল, তখন আর নবীর মাথার উপরে চাপাই দিল, তখন নবীর দম বন্ধ হয়ে আসলো।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে তাড়াতাড়ি দৌড়ায় যায় নাড়ি ভুড়িটি তুলে ফেললো। যখন দুজাহানের পয়গম্বর উঠে দাঁড়াতে পারলো, তখন আগের আবু লাহাবরা নবীজির মাথার উপরে নাড়ি ভুড়ি চাপাতো, আর বর্তমান আবু লাহাবরা নবীর উম্মতের মাথার উপরে মামলা চাপা। একটু অপেক্ষা করেন, মিলতেছে কথা, কি মিলতেছে? দেখেন, বগুড়ার দুপচাচি আজ থেকে আরো প্রায় 4-5 বছর আগে আমি বক্তৃতা করে আসতেছি। গায়ের জামা কাপড় জীর্ণ শীর্ণ, আমাকে পিছন দিক থেকে ধরে চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম, ভাই কারণ কি? কয় মা আমি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করি মুড়ি, শুধু মাহফিলে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে এই সমাজের আবু লাহাবদের কলিজার মধ্যে আগুন জ্বলেছে। মামলা দিতে দিতে আমার মতো মরাব গরিব মানুষের নামে 14টি মামলা লাগিয়েছে। কথা বলেন না কেন? 14টি মামলা। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, কথা বলেন। হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 4 বছর আগে হাজী সাহেব মারা গেছে, 4 বছর পরে হাজী সাহেবের নামে মামলা। চাচি আম্মা থানায় যে বলে, ওসি সাহেব, বুড়ার সাথে আমার এত বেশি সম্পর্ক ছিল, একটা রাত ওপর আমার ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে নাই দিল, কিন্তু মারা গেল যখন আজ পর্যন্ত উঠলো না। তখন আমি শুনলাম মাঝখানে একদিন উঠে নাকি ককটেল মেরে আবার গেছে। আমার মনে বড় দুঃখ। 70টা বছর যার সাথে আমি আমার জীবন কাটিয়েছি, 4 বছরে মাত্র একবার উঠলো, ককটেল মেরে দ্রুত কবরে ঢুকলো, আমার সাথে একটু দেখা করার সময় পর্যন্ত পেল না। ওসি সাহেব চিন্তা করবেন না, আমি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে গেলাম। বুড়া যদি কোনোদিন কবর থেকে উঠে, তুলে শুধু আমার কাছে দেবেন, রিমান্ডে নিতে হয় কোন কায়দায়, ওটা আমি বুড়ি দেখবানে, আপনার চিন্তা করা লাগবে না। এই জাতের আবু লাহাব সমাজে আছে না? না। মামলা মামলা মামলা, কোথায় কোথায় মামলা। তখনকার আবু লাহাবরা নারী মুড়ি চাপাতো, আর আজকের আবু লাহাবরা মামলা চাপায়। কোর্টগুলোতে যান, সব দাড়িয়ালা, পাঞ্জাবি, প্রিন্সিপাল, সুপারের অভাব নাই। আরবি প্রভাষক, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সবার নামে মামলা। রসুলের ওয়ারিসদের নামে মামলা। রসুলের ওয়ারিসদের নামে যদি মামলা হয়, তাহলে আবু লাহাবের ওয়ারিসরা এখনো বেঁচে আছে না নাই? খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। স্পষ্টভাবে বলতে চাই, হামলা মামলা চাপি আমাদেরকে কোরআন থেকে দূরে রাখা যাবে না। কারণ কোরআনের জন্য কারাগারে যাওয়া, কোরআনের জন্য মামলা খাওয়া, কোরআনের জন্য বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলে দেয়া, এটা অপমানের নয়, এটা সম্মানের। রসুলের বিরুদ্ধে বাধা এসেছে, আল্লাহ রসুলকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে। শিয়া আবু তালেবের ভিতরে 3.5 বছর নবীকে কারাগারে রাখা হয়েছে। ওহুদের ময়দানে উল্টা করে রসুলের মাথার হেলমেট ভেঙে গিয়েছে। এত জুলুম নির্যাতনের পরও আল্লাহর নবী আল্লাহর দাওয়াত থেকে পিছনে হাঁটেন নাই। সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে দূরে সরে যেতে পারেন নাই, ইসলাম থেকে দূরে সরে যায় নাই। স্পষ্টভাবে বলতে চাই, হামলার মামলা দিয়ে নবীর উম্মতদেরকে কোরআনের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। আমার ভাইরা, সুতরাং রসুলের উম্মতদের বিরুদ্ধে মামলা চাপায় যারা, এ যুগের একটা আবু লাহাব। চলেন আর একটু সামনে যাই। কোরআনের দাওয়াত দেওয়ার বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা অবরোধ দিল। যখন আবু লাহাব নবীর পক্ষ না নিয়ে কাফেরদের পক্ষ নিল, তখন আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে তো আপনাদের, বিরক্ত হয়ে গেছেন আপনারা। আবু লাহাব তখন নবীর পক্ষ নিল না, বরং কাফেরদের পক্ষে নিল। বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার,
নবী পরিবারের কাছে কোনো বিক্রি করা নিষিদ্ধ করা হলো। দূর থেকে ব্যবসায়ীরা আসলো যখন, আবুল আহাব তাদেরকে বলল, সব চান্সের ভরসা আছে, বাই চান্সের ভরসা নাই। ওদের কাছে যদি একটু টাকা পয়সা বেশি নাও, অসুবিধা কোথায়? ওদের কাছে এখন কেউ মাল বিক্রি করে না, তোমরা এই সুযোগটা হাতছাড়া করো না। পেটের মধ্যে ক্ষুধা নিয়া রসুলের পরিবারের সদস্যরা কিনতে গেল যখন, 10 টাকার মালে 1000 টাকা দেখলো তখন চোখের মধ্যে পানি আর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে ফিরে এসে যায়। আর শুধু গাছের ছাল আর পাতা তুলে খায়, এমন পর্যায়ে হয়ে গেল। গরু ছাগলের বাথরুম যেমন গুটি গুটি হয়, রসুলের পরিবারের সদস্যদের বাথরুম ঠিক তেমন গুটি গুটি হয়ে গেল। একান্ত আপনজনেরা আমার আবুল আহাব তখন বলল, ও ব্যবসায়ীরা শোনো, তোমরা যদি মাল আমার কাছে বিক্রি করো, তোমাদের ক্রয় মূল্য থেকে আমি 10 গুণ বেশি দিব। যদি বিক্রি করতে চাও আমার পাঁচিলের মধ্যে ঢুকে যাও। এবার আবুল আহাবের বাড়ির মধ্যে ঢুকে তালা দিয়ে কয়, যেই টাকা দিয়ে করছো ক্রয়, একই টাকা দিয়ে করবা বিক্রয়, তা না হলে জানও হারাবা মালও হারাবা। জিম্মি করে মাল ক্রয় করে নিল। আজও জাতিকে জিম্মি করে 88 টাকার পেট্রোল এক রাতের মধ্যে 135 টাকা বানায়, 60 টাকার চিনি 120 টাকা বানায় যারা, জাতিকে জিম্মি করে নীরব দুর্ভিক্ষ তৈরি করে দিয়েছে যারা, বর্তমান যুগের আবুল আহাব তারা। মনোযোগ আছে আমার দিকে? 60 টাকার চিনি 120 টাকা, সামনের মাসে চিনি পানি কিনা তাই দেখেন। আর ভাবটা এমন, মানে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আমাদের টাকা দিয়ে। কথা বল না? জাতিকে জিম্মি করে, জাতির কাঁধের উপরে বন্দুক রেখে নীরব দুর্ভিক্ষ যারা সৃষ্টি করে, এরা এই সমাজের টাটকা আবুল আহাব, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, রাসূলের সাহাবী হযরত তারিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিলমাজারের বাজারে ছিলাম যখন, আশ্চর্য ঘটনা দেখলাম তখন। একজন মানুষদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি দেখলাম লোকটা মিষ্টভাষী মধুরভাষী দিয়া মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, আর পিছন দিক থেকে একটা লোক তারা ধাক্কা মারতেছে আর বলছে, ও লোকেরা, আন্নাহু কাযযাব, সে মিথ্যাবাদী, লা তুসাদ্দিকুহু, তাকে তোমরা বিশ্বাস করো না। রাসূলের সাহাবী তারেক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বাজারের মানুষেরা, এই লোকটি কেডা? সামনের লোকটি কে? সুন্দর চেহারার অধিকারী যে? তারা বলল, হাদা মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, ওই লোকটি হচ্ছে মুহাম্মদ, তার দাবি সে নবী। আর পিছনে ধাক্কা মারতেছে যে আম্মুহু, তার চাচা আবুল আহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি যে সে মিথ্যাবাদী। বাইরে আমার কোন বর্ণনা আসছে, জিলমাজাজের বাজারে রাসূল দাওয়াত দিল যখন, পিছন দিক থেকে আবুল আহাব এত জোরে ধাক্কা মারলো তখন নবীজি পড়ে গেল, রসুলের পা ফেটে রক্ত বাইর হয়ে গেল। রসুলের আবুল আহাব রসুলকে নির্যাতন করে রক্ত পা ফেটে বাইর হয়েছিল। রসুলের রক্তপাত করিয়েছিল যারা, সেই যুগের আবুল আহাব ছিল তারা। আর বর্তমানে রসুলের উম্মতদেরকে রিমান্ড নিয়ে রক্ত ঝরায় যারা, বর্তমান যুগের আবুল আহাব তারা। পরিষ্কার কথা। চার দেয়ালের মাঝে ভোনা খিচুড়ি খেয়ে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিতে হয়েছে। জমিনে এমন কোন পয়গম্বর নাই যিনি আঘাত গ্রহণ করেন নাই। দুইজন পয়গম্বর কেবল মার খান নাই। একজন হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে মারার মতো বাপের বেটার জন্ম হয় নাই, কারণ তিনি ছিলেন আমাদের প্রথম বাবা, প্রথম বিজ্ঞানী। তিনি ছিলেন আমাদের এই পৃথিবীর প্রথম মানুষ। তার মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। 2 নম্বর মার্কার নেই, যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাবাও রাজা ছেলেও রাজা। ওর চোখের দিকে চোখ তুলে তাকাবে কেবা, দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের ভাবভঙ্গি একটু বেশি হয়। ও রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যায়, হেলে দূরে যায়, জোরে গ্যাস দেয়, হরেন জোরে দেয়, ও ঠিক মতো ব্রেক করে না। সামনে যখন স্পিরিট ব্রেকার বাদে একটু দোলন দিয়ে চলে যায়, সবাই তাকে আর হাই রে হায়, চেয়ারম্যানের বেটায় যায়। আমাদের আঞ্চলিক ভাষায় কয়, বাঁশের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয়। প্রত্যেকটা নবী মার খেয়েছে, নবীর সাহাবায়ে কেরাম মার খেয়েছে, শহীদ হয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। মামলা খাওয়ার পরও আমরা ইসলামের দাওয়াত থেকে দূরে যাব না।
ভাইরা আমার, শুধু তাই না, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। সূরাতুল লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাব চলে আসলো, নবীজির আপন চাচা আবু লাহাব। 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার পরিচয়, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব, সে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আবু লাহাব। দাসী সুহাইবা যে বলছে, আবু লাহাব নেতা, অনুমতি যদি পাই একটা সুসংবাদ তোমারে দিতে চাই। আবু লাহাব বলে, অসুবিধা নাই, আমি তো সুসংবাদটা গ্রহণ করতে চাই। কয়, তোমার ভাতিজার ঘরে আলোকিত করে এসেছে যিনি, লোকে তারে বলে মুহাম্মদ তিনি। আবু লাহাব বসা ছিল, সংবাদ শোনার সাথে সাথে দাঁড়ায় গেল, ডাক দি বলো, দাসী তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য দিলাম তোরে মুক্ত করে। অর্থাৎ নবীর জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব, সে 3 নাম্বার। আবু লাহাবের পরিচয় হচ্ছে, আবু লাহাব নবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল। নবীর ঘরের সাথে ঘর, মাঝখানে শুধু একটা জিদার, জিদার মানে হচ্ছে দেয়াল, ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। কথা বলেন না কেন? প্রতিবেশী বড় সাংঘাতিক জিনিস। যদি ভালো হয় তাহলে সুখের শেষ নাই, আর যদি খারাপ হয় তাহলে বিপদের শেষ নাই, পানি পর্যন্ত বন্ধ করে দেয়। কথা কেন বলেন না? বিশ্ব মোড়লের ভাব ধরে তাদের দালালদের লেলিয়ে দিয়ে 116 জন আলেমদের তালিকা তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রের কোরআনের দাওয়াত বন্ধ করতে চায়। এই জাতের প্রতিবেশী আছে না নাই? 116 জন আলেমের তালিকা তৈরি করছে। এই তালিকার সভাপতি যিনি, স্বাধীনতার সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে নাকি দেশি মুরগি সাপ্লাই করেছিলেন তিনি। কথা বলেন না কেন? এই মুরগি সাপ্লাইয়ের 116 জন আলেমের তালিকা করেছে। এটা আমার সিরিয়াল নাম্বার 25। আমি তো সাথে সাথে সিজদায় পড়ে গেছি, আল্লাহ, এই যুগের আবু লাহাবদের তালিকা আমার নাম এসেছে, তার মানে আমার দাওয়াত ময়দানে কাজে লেগেছে। যারা এই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের নামের তালিকা করেছে, তারাই আবার নতুন করে 116 জন আলেমের তালিকা করেছে। সেই তালিকায় 25 নাম্বার সিরিয়াল আমার কাছে টেলিফোন করে জানতে চাচ্ছে আপনার অবস্থান কি। আল্লাহর কসম, 2 মিনিটের ভয় করার সুযোগ নাই। জীবন যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর রাহে কুরবানি করতে চাই, আবু লাহাবদের কাছে মাথা নত করতে চাই না। আমার ভাইরা, এই আল্লাহু আকবারের আওয়াজ মনে হয় সকলের দেয়া ফরজ না, নাকি গণ? অনেকে দেখি বিশ্রাম নিচ্ছে, কোনো শব্দ নাই। গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক নেতা বিশাল জনসভায় নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল। আমার দেশের আবু লাহাবদের কলিজার মধ্যে আগুন ধরা শুরু হয়েছে। এদেশের ডিবিসি নিউজ একটি টেলিভিশন আল্লাহু আকবার আওয়াজকে বিতর্কিত স্লোগান বলেছে। যারা আল্লাহু আকবার আওয়াজকে বিতর্কিত স্লোগান বলে প্রচার করেছে, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, ওদের জন্মের ইতিহাস তালাশ করে দেখেন, বিতর্কিত কথাবার্তা সেখানে খুঁজে পাবে। আল্লাহু আকবার আওয়াজকে বিতর্কিত স্লোগান বলতে পারে শুধুই তারা অবৈধভাবে পৃথিবীতে জন্ম নিয়েছে যারা। প্রতিবেশী হওয়া ভালো, সুস্পষ্ট ভাবে বলতে চাই, প্রতিবেশীর দায়িত্ব প্রতিবেশীকে সহযোগিতা করা, পানি বন্ধ করা নয়। সুস্পষ্ট ভাবে বলতে চাই, প্রতিবেশীর দায়িত্ব দাদাগিরি করা নয়। ভুলে যাবেন না, এটা সিকিম নয়। স্পষ্ট ভাষায় বলছে এটা ভুটান নয়, স্পষ্ট ভাষায় বলছে এটা নেপাল নয়, এটা বাংলাদেশ। আজানের মাধ্যমে দেশের মানুষ ঘুমাতে যায়, নামাজের মাধ্যমে দেশের মানুষ ঘুম থেকে উঠে যায়। ভিনদেশী কোন দালালদের দাবি করার জন্য দেশের মানুষ প্রস্তুত নয়। অতএব যারা আজকে দাদাগিরির ভাব দেখি আমার দেশের আলেমদের রক্ত ঝরানোর পরিকল্পনা হাতে নিয়েছেন, চূড়ান্ত খেসারত দিতে হবে, সামনে সময় আসতেছে। 1 নাম্বার নবীর আপন চাচা, মনোযোগ নাই তো আমার দিকে। 1 নাম্বার নবীর আপন চাচা, 2 নাম্বারে নবীর প্রতিবেশী, 3 নাম্বারে
নবীর জন্মে সবচেয়ে যে হয়েছিল খুশি। আর চতুর্থ নম্বরে হচ্ছে নবীর ডবল বিয়াই। কি বিয়াই? দুইটা মেয়ে নিয়েছিল আবুল আহাব, দুইটা। আল্লাহ রাসূলের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আবুল আহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার সাথে বিয়ে দিয়েছিল। এবং সে নিজে রাসূলের কাছে দাবি করে নিয়েছিল যে তোমার মেয়ে দুটো খুবই ভালো, এমন ক্ষণজন্ম মেয়ে এই মক্কায় আর দেখা যায় না, তুমি তোমার মেয়ে দুইটাকে আমার দুই ছেলের জন্য দাও। আল্লাহ রাসূল দিয়ে দিয়েছিলেন, সম্পর্কে আবার ডবল বিয়াই। ভাইরা আমার, সূরা লাহাব যখন নাজিল হলো, আবুল আহাব বাড়িতে এসে বলে, উতবা ও উতাইবা তোমরা কোথায়? উতবা উতাইবা ডাক দিয়ে বলে, বাবা চিল্লান কেন? কই চিল্লাবো না তো কি করবো, বড় বিপদে পড়ে গেছি। মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা রচনা করেছে, তার আল্লাহ নাকি তার উপরে আয়াত দিয়েছে। উতবা রে, উতাইবা রে, আমি তোমাদেরকে এই মুহূর্তে আদেশ করতেছি, মুহাম্মাদের দুই সন্তানকে তোমরা তালাক দাও। উতবার উতাইবা চুপ করে বসে গেল, মাথা নিচু করে দিল, বুঝাতে চাইলো বাবা তোমার প্রস্তাব ভালো লাগে নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়ে দেখতে যেমন সুন্দরী, তাদের মতো ভদ্র রাজকন্যা এই মক্কার জমিনে আর খুঁজে পাওয়া সম্ভব না। আমরা দুই ভাই, তোমার কারণে দুই মেয়েকে কেন তালাক দিব? আবুল আহাব তখন বলল, রাসি ওয়া রাসুকুম হারামুন ইন তুতাল্লিকা ইবনাত মুহাম্মাদিন, যদি মুহাম্মাদের দুইটা সন্তানকে তালাক না দাও তাহলে আমার চেহারা দেখা তাদের জন্য হারাম। মুহাম্মাদের সন্তান যদি তালাক না দাও, তেজ্য পুত্র হওয়ার প্রস্তুতি নাও। ও সমাজের আবুল আহাবেরা, সামান্য যৌতুকের টাকার জন্যে যেই বাবা তার পুত্রকে দিয়ে বৌমাকে তালাক দিতে বাধ্য করে যারা, এই সমাজের টাটকা আবুল আহাব তারা। আপনাদের এই উত্তর অঞ্চলে আবার ডিমান্ড দাবি না করলে মনে করে তাহলে ছেলের কোনো সমস্যা আছে না, কথা কন না? আপনার বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। মাত্র মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ আছে? চলেন দেখি সামনে যাই। ভাইরা আমার, উতবা কিছু বলে না, উতাইবা কিছু বলে না। আবুল আহাব বলে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইন তুতাল্লিকা ইবনাত মুহাম্মাদিন, যদি মুহাম্মাদের দুইটা কন্যা সন্তানকে তালাক না দাও তাহলে আমার সমস্ত সম্পদ, তোমরা আমার চেহারা দেখবো না, আমরাও তোমার চেহারা দেখবো না, আমার সম্পদে হাত দিবা না, বাড়ি থেকে বেরিয়ে যাও, তেজ্য পুত্র হওয়ার প্রস্তুতি গ্রহণ করে নাও। ভাইরা আমার, ওরা দেরি করলো না। নবীজি দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া ঘরের আড়াল থেকে তারা আবুল আহাবের এই কথোপকথন শুনতেছে, চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। এক বোন আর এক বোনের গলা জড়ায় ধরে কান দেয়ার বলে, বোন চিন্তা করিস না, আমাদের যদি তালাক দিয়ে বিচলিত হব না, বাবাকে কষ্ট দিব না। আমার বাবা তো পৃথিবীর সাধারণ মানুষের মতো নয়, আমার বাবা তিনি আখিরি জামানার পয়গম্বর যিনি। কাজী বোনরে চিন্তা করিস না, এক বোন আর এক বোনরে সান্ত্বনা দেয়। আবুল আহাবের দুই সন্তান ঘরের মধ্যে এসে দুই কন্যাকে মুখের পরে তালাক দিয়ে গেল। হাসি মুখে বাড়ি দিয়ে আবুল আহাবকে ডাক দিয়ে বলল, আব্বা আপনার সম্মান রেখেছি, কথা মতো মুহাম্মাদের দুই সন্তানকে তালাক দিয়েছি। আবুল আহাব ডাক দিয়ে বলে, ও উতবা ও উতাইবা, শুধু তালাক দিলে হবে না, শুধু তালাক দিলে হবে না, এখন মুহাম্মদকে অপমান করা লাগবে। উতবা বসে পড়ল, বড্ড বেশি বাড়াবাড়ি করতেছেন আপনি, দুই সন্তানকে তালাক দিয়েছি আপনার কথা মতো, আবার আপনি এখন তারে আমাদেরকে অপমান করতে বলেন। কিন্তু উতাইবা ছিল বড় রক্সাটা, ওর বাবার চেয়েও ডবল শয়তান। ও দেরি করলো না, দৌড় মেরে চলে গেল। বর্ণনা এসেছে রাসূলুল্লাহ বাজারের পাশে একটা উঁচু টিলার পরে বসে বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিল, যখন হতভাগা নবীজির জামাই উতাইবার সামনে চলে গেল, তখন প্রথমে আঙ্গুল উঁচু করলো আর বলল, ওয়ান্নাজমি জাহা ওয়ান্নাজমি জাহাওয়া মা দাল্লা সাহিবুকা ওয়া মা গাওয়া। দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করে বলে, তোমার উপরে নাজিল হওয়া এই দুইটা আয়াতে কারিমা আমি মানি না, এক নাম্বার কথা। দুই নাম্বার আঙ্গুল উঁচু করে বলে, মুহাম্মদ তুমি কি জানো না তোমার সন্তানকে আমরা দুই ভাই তালাক দিয়েছি? আহারে, বাবার সন্তান তালাক দিয়া বাবার সামনে যে জামাই আঙ্গুল উঁচু করে বেয়াদবি করে বলতেছে, তোমার সন্তানকে আমি তালাক দিয়েছি,
কি হৃদয় বিদারক দৃশ্য, কি কঠিন কষ্ট। আজও ইতিহাসের সাথে মিলান, বাবাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাই হত্যা করার পরও এরা ক্ষান্ত হয় না, সন্তানকে আবার গুম করে। বাবাকে হত্যা করে অন্যায়ভাবে সন্তানকে পর্যন্ত গুম করে যারা বর্তমান সমাজের আবু লাহাব, তারা মেলে পুরাপুরি বিশে বিশ, একটা শব্দ এদিক ওদিক পাবেন না। কোরআন আপনি বুঝে যদি পড়েন, আপনার মনে হবে আজকেই আল্লাহ কোরআন নাজিল করেছে। এতই টাটকা, এতই অসাধারণ, আপনি কোন দিক থেকে মিলাবেন? আপনার মনে হবে আজই কোরআন নাজিল হয়েছে। বন্ধু, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকা ওয়া মা গাওয়া। তোমার উপরে নাজিল হওয়া দুটো আয়াত মানি না, তোমার মেয়েকে তালাক দিয়েছি। এরপরে আল্লাহ নবীর চাদর ধরে টানাটানি করলো, এত জোরে জোরে রসুলকে ধাক্কা মারলো, এক পর্যায়ে নবীজির চাদর ছিঁড়ে গেল। ও মুসলমানেরা, একটু খেয়াল করো, আমাদের সমাজে বহু মুসলমান আছে জান্নাতে যেতে চায় কিন্তু গায়ে একটা কাদা মাখতে চায় না। এরা নিরিবিলি তলদে তলদে জান্নাতে যায়, জান্নাত কিন্তু মামুর বাড়ির ডাইল না। একটাও মামলা খেতে রাজি না, অথচ জান্নাতুল ফেরদাউস ছাড়া অন্য কোনো জান্নাতে যাওয়ার আশাও তার মনে না। ভাইরা আমার, নবীজির চাদর ছিঁড়ে গেল যখন, বিশ্ব নবীর কলিজা ভেঙে গেল তখন। শুধু কি তাই, হতভাগা নবীজির জামাই রসুলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো, কিন্তু থুতু নবীর মুখ মোবারক লাগলো না। কার মুতায়বা তো জানে না, কিয়ামত পর্যন্ত নবীজির সম্মানের দায়িত্ব নিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন তো কে তিনি? আজও ভোলার দিকে তাকিয়ে দেখেন, আমার নবীকে গালাগালি দেওয়া হলো যখন, ভোলার ছোট্ট ছোট্ট মানুষেরা বুকের তাজা রক্ত দিয়েছে, প্রমাণ করেছে ও সমাজের আবু লাহাবরা, তোরা যখনই নবীকে অপমান করবি বুকের তাজা রক্ত দিয়ে রাসূলের পক্ষে আমরা তোদের মোকাবেলা করব। ভাইরা আমার, চারটা কাজ হতভাগা করলো। এক নাম্বার, নবীর মুখের পরে বলল তোমার উপরে নাজিল হওয়া সূরা নজমের 2 আয়াত মানি না। 2 নাম্বার, তোমার মেয়েকে তালাক দিয়েছি। আর 3 নম্বরে নবীর চাদর ছিঁড়ে ফেললো। 4র্থ নম্বরে নবীর মুখের মধ্যে থুতু মারলো। আল্লাহ নবী আর বরদাস্ত করলেন না, দাঁড়ায় শুধু একটা কথা বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিদাবিক। আল্লাহ, তোমার কুকুর সমূহের মধ্যে থেকে ওর পিছনে তুমি একটা কুকুর লেলিয়ে দাও গো আল্লাহ, একটা কুকুর তুমি ওর পিছনে লেলিয়ে দাও। কে বদদুয়া দিয়েছেন, কার মুখে থুতু নিক্ষেপ করেছে? যে নবী হাত উঁচু করলে চারদিক খণ্ডিত হয়ে যায়, যে নবীর মনে মনে কোঠায় কোনো কিছু উদিত হতে দেরি হয়, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় না, ওই নবীর বদদুয়া কাজে লাগবে কি লাগবে না? ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। প্রভু গো, তোমার কুকুর সমূহের ভিতর থেকে একটি কুকুর ওর উপরে তুমি লেলিয়ে দাও। নবীর বদদুয়া কারেন্টের মতো কবুল হয়ে গেল। কিছুদিন পরে এবার সে যখন বাড়িতে আসলো, আবু লাহাব ডাক দিয়ে বলছে, উতাইবা, তুমি তো বাড়ি থেকে খুব স্পিরিটে বাইর হয়ে গেলে যে তোমার শ্বশুর মোহাম্মদকে অপমান করবে, কি করেছো? আব্বা, আমি তার মুখের পরে বলেছি তোমার মেয়েকে তালাক দিয়েছি। আব্বা, আমি বলেছি তোমার উপরে নাজিল হওয়া সূরা নজমের 2 আয়াত মানি না। আব্বা, আমি বলেছি যে তোমার চাদর ছেড়ে দিলাম। আব্বা, শেষ পর্যন্ত আমি তারে থুতু নিক্ষেপ করে দিলাম। আবু লাহাব মুস্কি মুস্কি হাসে, কিন্তু কিছুক্ষণ পর মন খারাপ। আবু লাহাব কয়, ও আমার ছেলে উতাইবা, মোহাম্মদ কি তোমারে কিছু বলেছে? কই একটা লাইন বলেছে। কই কি বলেছে? কই আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আল্লাহ তোমার কুকুরের ভিতর থেকে একটা কুকুর তার উপরে লাই দাও। আবু লাহাব তখন মনে মনে বলে, উতাইবা রে, তোর উইকেট এবার পড়ে যাবে। হ্যাঁ, তোর উইকেট এবার পড়ে যাবে, প্রথম উইকেটের পতন হবে। যদিও আমি আমার
ভাতিজার উপরে বিশ্বাস স্থাপন করি না, কিন্তু আমার ভাতিজা যে কথা বলেছে বাস্তবায়ন হয় নাই, এমন দৃশ্য আমি আবুল আহাব দেখি নাই। আপনাদের তো ঘুম আসতেছে আমার মনে হচ্ছে, আসেন আমার সাথে আসেন। আমার গলাটা একটু হঠাৎ করে বসে গেছে বিগত 3-4 দিন, তো আমাকে একটু সহযোগিতা করেন আপনারা, আর যদি রাগ করেন তাহলে আমি দোয়া করে দিই, এটা সময় মতো আমি করবো না। বসে ভাইরা আমার, মনোযোগ নাই তো আমার দিকে। ভাইরা আমার, কিছুদিন পরে আবুল আহাব উতাইবাকে নিয়ে সামনে গেল যখন, সিরিয়ায় ব্যবসায় গেল যখন, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল তখন, আর সন্ধ্যা হয়ে গেল যখন আবুল আহাব আর উতাইবা চিন্তা করলো, তখন আহারে সন্ধ্যা যখন হয়ে গেল তারা এক জায়গায় দাঁড়িয়ে গেল, আশপাশে তাকায় দেখে বাঘ দেখা দিচ্ছে। সঙ্গে সঙ্গে আবুল আহাবের কণ্ঠ নরম হয়ে গেছে। উতাইবাকে ডাক দিয়ে বলে, রে উতাইবা, কিছু খেয়াল করেছো? কয়, আব্বা বাঘ তো চারিদিকে ঘোরাঘুরি করছে। আবুল আহাব কয়, চুপ কর। উতাইবা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম হয়ে গেছে? আবুল আহাব কয়, দেখিস না বাঘ দেখা গেছে। বর্তমান আবুল আহাবের সন্তান উতাইবাদের কণ্ঠ কিন্তু নরম হয়ে গেছে, কারণ চারিদিকে বাঘ দেখা শুরু হয়ে গেছে। ভাই আমার, একান্ত আপনজনেরা আমার, কথা আমি ভুলি নাই। আবুল আহাব বড় চিন্তিত হয়ে গেল। আবুল আহাব দ্রুত উটগুলোকে চারিদিকে সাজাই দিল। আমার ভাইরে, আলোচনা চলুক, এটাকে আপনারা চান? তাহলে আমার উপরে একটা ছোট্ট দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আসলে প্রধান বক্তার জন্য পালন করা খুব কঠিন। তো তারপরেও আমি একটু 2 মিনিটে কাজটা সেরে নিতে চাই। কর্তৃপক্ষের ভাইরা একটু তাড়াতাড়ি ওঠেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা সামনে বাকি আছে। আশা করি আপনারা। আবুল আহাব বলল, কাবিলার লোকেরা, দেরি করিস না, বাঘ দেখা দিয়েছে, জলদি করে উটগুলো চারিদিকে ঘিরে দে। উটগুলো চারিদিকে ব্যারিকেড দেওয়া হলো, উটের পিঠের মালপত্রগুলো এক জায়গায় করে গাঁটটি দিয়ে উঁচু করে দেওয়া হলো। এরপরে উতাইবাকে উপরে উঠে দিয়ে আবুল আহাব আস্তে করে তার সন্তানকে সেভ করবে। উতাইবা বাবার দিকে মুস্কি মুস্কি হাসে আর বলে, আব্বা এইগুলো করে কি তুমি আমারে ট্যাকেল দিতে পারবা? মুহাম্মদ মক্কায়, আমি সিরিয়ায়, ওখান থেকে দোয়া করেছে আর এখান থেকে বাঘ দিয়ে আমারে রাডারে মারতেছে। আব্বা সে যে কি জিনিস ওটা তুমি চিনতে পারো নাই, ওটা আমি চিনতে পেরেছি। মারবে এখানে আর লাশ পড়বে কবরে। সে এখন মক্কায় আর আমি আছি সিরিয়ায়, ওখান থেকে দোয়া করে এখানে বাঘ আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আব্বা আমার জীবন যায় যাক, তোমার জীবন যদি বাঁচাতে চাও, জিন্দেগি তো যেন আর তার বিরোধিতা করো না। আবুল আহাব বলে, বাবা এখন এইসব কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি করে তুই উপরে ওঠ। কয়, আব্বা আমার তো মনে হয় লাভ হবে না, কারণ সময় যখন ঘুরে যাবে, বাঘ যখন জমিনে মাথা উঁচু করে দেবে, আমরা যেখানেই পালাই না কেন ওরা আমাদেরকে খুঁজে বের করবে। কিন্তু তাই বারে আবুল আহাব বলে, আব্বা এখন বাপ বেটা গন্ডগোল করার সময় না, যা আছে কবলে হবে কাল সকালে। খুব দ্রুত উপরে উঠে যা। জোর করে উতাইবাকে উপরে উঠানোর পরে আবুল আহাব আগেই শুয়ে বলল। এরপরে উতাইবাকে আস্তে করে বুকের কাছে মাথাটা দিয়ে দিল। এরপরে আস্তে করে উপরে, আমার ভাইরা আস্তে করে উপরে কাপড় দিয়ে ঢেকে দিল। বন্ধুরে, কিছুক্ষণ পর বাঘ আসলো। বাঘ এসে আস্তে করে উটের ব্যারিকেড ভেঙে ফেললো। ও সমাজের আবুল আহাবের এ সমাজের বাঘেরা যখন বাইরে হবে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন রাজপথে নামবে, যেখানে এই ব্যারিকেড দিয়ে পালাও না কেন, ব্যারিকেড ভেঙে তোমাদেরকে খুঁজে বের করা হবে। ভাইরা আমার, বাঘ উটের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গেল। ঢুকে আস্তে করে ঘেরান লাগাই দিল। নাক লাগাই দিয়ে কয়, উতাইবার ঘেরান তো আমাদের নাকে আসতেছে, কিন্তু মাল গেল কই? ঘেরান পাচ্ছি, মাল তো নাই। ঘেরান পাওয়া যাচ্ছে কিন্তু মাল গেছে কই? বাঘ চারিদিকে ঘোরে, ঘেরান পায় কিন্তু মাল পায় না। যেই বাঘের নাকি আল্লাহ তাআলা, বাপ বেটা এক জায়গায় শুয়ে আছে, কিন্তু বাবার শরীরের ঘেরান না দিয়া বাঘের নাকি সন্তানের ঘেরান যে আল্লাহ দিয়েছে, আমি জানতে চাই ওই আল্লাহ যে আছে না? না,
ভাইরা আমার, আস্তে করে বাঘ নিচে তাকিয়ে দেখেও নিচের দিকে কিছু নাই, এইগুলো সব গাঠি বস্তা। উপরের দিকে তাকিয়ে দেখে ওই যে মানুষ আছে বলে মনে হয়। এক বাঘ আর এক বাঘ রে ভাই কি করবি, কই ওখান থেকে তুলে এনে খাওয়া হবে। ও সমাজের আবুল আহাবেরা, যত উপরে পালাও না কেন, একদিন ওখান থেকে টান মেরে রাজপথে নামানো হবে। ভাইরা আমার, বাঘ আস্তে করে উপরে উঠে গেল। আস্তে করে বাঘ খুঁজে পায় না, চাদরতে ঢাকা। মাথার কাছে গেল যখন, বাঘ চাদরটা উঠে দেখলো তখন মাথায় একটা। এবার পায়ের কাছে যখন আসলো, চাদর উঠে দেখে পা 4টা। চিন্তা করলো এখন ডিজিটাল আবুল আহাব, মাথায় একটা হেতেরে পা 4টা। আজকে সমাজদের আবুল আহাবদেরও পা 4টা। মানে এদের চরিত্র ইঁদুরের চরিত্র। দোষ তো এদের না, দোষ এদের বাবা আর মায়ের। কারণ এরাদের দাঁত যখন পড়ে যাওয়ার সময় হলো, বাবার মা শিখাই দিল দাঁতটা নাও আর ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও। নিজের দাঁত ইঁদুরের গর্তে নিয়া ইঁদুরের দাঁত যখন নিজের দাঁতে লাগিয়েছে, পরবর্তীতে বেটা যখন মন্ত্রী হয়েছে, জাতির টাকা সব কানাডায় পাচার করেছে। মনোযোগ নাই তো আমার দিকে, আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের ভাই বাইরে আমার। এই জন্য ইঁদুরের গর্তের মুখ থাকে 2টা, জোরে কোন কয়টা? ইঁদুরের গর্তের মুখ থাকে 2টা। ইঁদুর গর্ত থেকে উঠে উপরে যা পায় সব নিয়ে গর্তের মধ্যে পালায়। মালিক ঠিক পায় যখন গর্তের মধ্যে পানি দেয়, তখন ইঁদুর মুসকি মুসকি হাসে আর কয়, মালিক ভাই আমারে মারা অত সহজ নাই, গর্তের মুখ দেখেছি একটা, কিন্তু আমার আরো একটা গর্ত আছে। বর্তমান আবুল আহাবদের গর্তের মুখ 2টা। দুর্নীতি করে যখন ধরা খায়, আস্তে করে দুর্নীতি কমিশনের বারান্দা দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে পাঠায় দেয়। মাথার দিকে যেয়ে দেখে মাথায় একটা, পায়ের দিকে যেয়ে দেখে পা 4টা। আস্তে করে কম্বল যখন উঁচু করলো, ও সমাজের আবুল আহাবেরা, সময় যখন আসবে মাটির 10 হাত নিচেও যদি পালাও, ওখান থেকে কম্বল উঁচু করে খুঁজে বের করা হবে। ভাইরা আমার, খুঁজে বের করার পরে পা 4টে যখন দেখলো, বাঘ তখন নিচের 2টা পায়ে নাক লাগাই দিল। কয় না, ঘেরান তো কথা বলে না, এ মাল তো সে মাল না। উপরের পা যখন নাক লাগাই দিছে, কয় মাল পেয়ে গেছি দোস্ত, মাল পেয়ে গেছি বলে যখন আবুল আহাবের সন্তান উতাইবার পায়ের মধ্যে বাঘ তার দাঁতের থাবা বসিয়ে দেয়, বিষের যন্ত্রণায় উতাইবার চোখ দিয়ে পানি পড়ে। উতাইবার তখন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আবুল আহাব কানে কানে কয়, কি হয়েছে? এই জায়গায় না, ওর মাথা তো এই জায়গায়। আবুল আহাব কয়, কি হয়েছে? ওই আব্বা পিছন দিক থেকে টানাটানি শুরু হয়ে গেছে। ও সমাজের আবুল আহাবেরা সাবধান, পিছন দিক থেকে কিন্তু টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে। ভাইরা আমার, এইবার যখন টান দেওয়া শুরু করছে বাঘ, তখন উতাইবা আবুল আহাবকে মহাব্বতে জড়িয়ে ধরতে যখন চায়, আবুল আহাব তখন কয়, আব্বা তুই ছেড়ে দে, তোর সাথে বেশি খাতির করলে বাঘ এখন আমারও ধরবে। ওর যদি রাগ হয়ে যায়, ও আমারে এক কামড় দিয়ে তখন তোরে ছেড়ে দেবে। ও সমাজের উতাইবারা, ও সমাজের আবুল আহাবের সন্তানেরা, বাবাদের কথা শুনে মসজিদের ইমামের পাকে যারা গুলি করে পঙ্গু করে দিয়েছ, বিপদ যখন আসবে ওই বাবারা দুনিয়াতেও তোমাদের পরিচয় দেবে না, আখিরাতেও তোমাদের পরিচয় দেবে না। বিপদ যখন আসবে দুনিয়াতে তোমাদের পরিচয় অস্বীকার করবে। কথা বলেন না কেন? আর কিয়ামতের আখিরাতের আদালতে ওই বাবারা তোমাদের পরিচয় দেবে না। আমার আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সেই দিন বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরো জোরে কোন একবার আল্লাহু আকবার, আরো জোরে কোন একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই দিন কর্মীরা জাহান্নামী হয়ে যাবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, জাহান্নামী হয়ে গেছে, আফসোস নাই, কিন্তু আমরা তো বেশি লেখাপড়া জানতাম না। দুনিয়াতে যারা আমাদেরকে বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছে,
চটকদার কথাবার্তা শুনিয়েছে, আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। মসজিদের ইমামকে আমরা পিলার থেকে নিচে মেম্বার থেকে নিচে নামিয়েছি। আমরা নিরীহ ভালো মানুষকে রাত্রি বাড়ি থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে দিয়েছি। প্রভু গো, আমরা তো বুঝতাম না, জাহান্নামী হয়ে গেছি। জীবনটা দিয়ে দিল, নিজের কলিজা বের করে নিজে খেয়ে ফেললো। আফসোসের তো আজকে শেষ নাই। তবে তুমি তো আমাদের রব, দাবি করবো না সব, শুধু একটি দাবি তুমি মানতে পারবা কি? আল্লাহ কয় তোদের কি দাবি? কয় যে এই নেতারা দুনিয়ার জমিনে আমাদেরকে ভুল পথে প্রচারিত করেছিল, ওই নেতাদের শুধু একটা বার সামনে এনে দাও। জাহান্নামে তো যেতে হবে, ওদের গলার পরে, মুখের পরে, পিঠের পরে পা দিয়া দুইটা লাথি দিয়ে অন্তত জাহান্নামে যাই। আল্লাহ আমার কয় এতটুকু পারবো না, তা তোমাদের রব হলাম কেন? এতটুকু পারবো না, তোমাদের রব হলাম কেন? এবার কর্মীদের সামনে নেতাদেরকে যখন আমার আল্লাহ তাআলা এক জায়গায় করে দেবে, কর্মীরা তখন বলবে, নেতাজি দুনিয়াতে তোমাদের কথা শুনেছি, মসজিদের ইমামকে পঙ্গু করে দিয়েছি, ভালো মানুষকে ক্রস ফায়ার দিয়েছি, কত লোককে গ্রাম ছাড়া করেছি, হাজার হাজার মাহফিলে 144 ধারা জারি করেছি। ও নেতাজি, দুনিয়াতে তো যখন গ্রেফতার হতাম তোমরা জেল কন্ট্যাক্ট করে দ্রুত আমাদেরকে বাহির করে নিয়ে আসতে, এখন তো আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। ও নেতাজি, আমাদেরকে দয়া করে রক্ষা করো। নেতাজিরা বলে, দেখি বুঝিস না, তোরাও যেই বিপদে আমরাও সেই বিপদে, দুনিয়ার হিসাব তো দুনিয়াতে মিটাই দিয়েছি। আমার পক্ষ নিয়ে এলাকার সবচাইতে জনপ্রিয় মানুষটাকে ধরে কোরাস পাইরে দিয়েছিস, বিনিময়ে কাহা আলুটু দুপসাচিয়া রাস্তার কন্ট্রাক্টরই 2 নাম্বার করে আমি তোর পকেটে দিয়েছি। সুতরাং দুনিয়ার হিসাব তো দুনিয়াতে শেষ। আজকে তুইও যে বিপদে, আমিও সেই বিপদে, বেশি লাফালাফি করিস না। আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিস, ধৈর্য ধারণ করিস আর বেশি ব্যস্ত হোস, কোনো লাভ নাই। আজকে তোরও যেই অবস্থা আমারও সেই অবস্থা। ক্ষমতা আজকে তোরও কাছে নাই, ক্ষমতা আমারও কাছে নাই। লিল্লাহি ওয়াহিদিল কাহার, ক্ষমতা আজকে কার? গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক নাজা। অতএব সমাজের আবুল আহাবের সন্তানেরা, তোমাদের বাবারা যখন তোমাদের উপরে বাঘ যখন থাবা দেবে, যেই বাবাদের পক্ষ নিয়ে এত লাফালাফি করছো, ওই বাবারা দুনিয়ায় তোমাদের পরিচয় দেবে না, আখিরাতেও তোমাদের পরিচয় দেবে না। ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইরা? বন্ধুরা আমার, বাঘ যখন ধরে টান দেয়, আবুল আহাব উতাইবা জড়ায় ধরে, বাবা আবুল আহাব বলে, উতাইবা তুমি চলে যাও বাবা, আমারে জড়ায়ও না। আস্তে করে বাঘ টান দিয়ে নিচে নামলো। নামার পরে বাঘ এবার চিন্তা করে, এর কোন অঙ্গ আগে ধরো, এর হাতে আগে বেড়ি লাগাবো নাকি পায়ে, দাঁত আগে হাতে বসাবো নাকি কলিজার মধ্যে বসাবো? এক বাঘ আর এক বাঘকে বলে, বুঝিস না, যেই জিহ্বা দিয়া আল্লাহ রসুলকে থুতু দিয়েছিল, সর্বপ্রথম ওই জিহ্বা টান মেরে ছিঁড়ে ফেলতে হবে। ও সমাজের উতাইবারা, যেই জিহ্বা দিয়া বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের বিরোধীতে তোমরা মিথ্যা মামলা খাড়া করে 14 বছর আজ কারাগারে ফেলে রেখেছো, পরিবেশ যখন পরিবর্তন হবে, তোমাদের এই মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথা অপপ্রচারের বিচার আগে হবে। আমি কিন্তু আবুল আহাব আর তার সন্তানের কথা বলতেছি, আপনারা আবার মনে মনে কেউ ধরে নিয়ে আমার উপর বিরাট করেন। এখানে তো আবুল আহাবের বংশের লোক কেউ নাই, তো আছে? আছে তো সাইডটি। এই জাতের আবুল আহাব কি আপনাদের মসজিদে আছে? কথা বল না। এই দেশের মসজিদে এখন সব আবুল আহাব দিয়ে ভরে গেছে, বড় বড় আবুল আহাব দিয়ে ভরে গেছে দেশের মসজিদগুলো। আহা, বাঘ আবুল আহাব আবু উতাইবাকে টুকরা করে ফেললো, অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেললো। আবুল আহাবের দলের প্রথম উইকেটের পতন ঘটলো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবুল আহাব বাড়িতে আসলো। যখন বদরের যুদ্ধের রণতমামা বেজে উঠলো, তখন এবার তার কাছে চিঠি লিখলো, ও আবুল আহাব, তুমি তো আমাদের নেতা, তোমার কাছে দাবি, তোমার অর্থ এবং সম্পদ দ্রুত নিয়ে বদরের যুদ্ধে হাজির হও। আবুল আহাবের বোন রসুলের ফুফুজে বলছে, ভাইজান খবর কিন্তু খারাপ। ইতিপূর্বে যেভাবে তোমার সন্তানকে বাঘে খেয়েছে, সামনে কিন্তু সিরিয়াল তোমার। সন্তানের সিরিয়াল শেষ হয়ে গেছে, এখন বাপের সিরিয়াল। খবরদার ভাই আমার, কেন জানিস দুঃস্বপ্ন দেখেছি,
তুমি বদরের যুদ্ধে যেও না, গেলে তোমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ওর মনটা বড় দুর্বল হয়ে গেল। ও চিন্তা করলো, আমি নেতা মানুষ, যুদ্ধে যদি না যায় একটা মানিজ্যতের ব্যাপার, আবার এই যুদ্ধের ময়দানে কিছু টাকা পয়সাও যদি নাই দিই তাও তো সমস্যা। আবু লাহাব খুঁজতে খুঁজতে এক বেদুইনের নাম পেয়ে গেল, যে বেদুইনের কাছে সে তৎকালীন সময় কিছু টাকা পেত। ব্যবসায়ী এই বেদুইন, ব্যবসা তার ধরা খেয়েছে, দেউলিয়া হয়ে গেছে, টাকা দেওয়ার মতো টাকা নাই। আবু লাহাব ডাক দিয়ে বলে, বেদুইন এই মুহূর্তে আমার টাকা দিবি। বেদুইনকে ব্যবসা বাণিজ্য নয়, টাকা কেমনে দেব? আবু লাহাব ডাক দিয়ে কয়, টাকা যদি না দিবি আমার পক্ষ হয়ে তুই বদরের যুদ্ধে যাবি। হয় টাকা দিবি না বদরের যুদ্ধে। বেদুইন আর উপায় না দেখি শেষ পর্যন্ত রাজি হলো। আবু লাহাব তখন মক্কার কাফেরদের কাছে চিঠি লিখলো, বর্তমানেও তোমাদের সাথে মুহাম্মাদের বিরুদ্ধে ময়দানে আছি, আগেও ছিলাম, তবে আমি গেলাম না, লোক পাঠালাম। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুতরাং খেলা যখন শুরু হয়ে যাবে, যে আবু লাহাব গুলোরে লাফালাফি করতে দেখতেছেন, এদের একটাও ময়দানে পাওয়া যাবে না। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। কথা বুঝেন নাই? রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। পাঠাই দিল লোক। যুদ্ধ শুরু হয়ে গেল বদরে। আল্লাহর করম ফজলে 70 জন বড় বড় কাফেরের কল্লা বদরের মুসলমানরা জমিনে ফেলাই দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলো। চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। 70 জন কাফেরের কল্লা চলে গেল। 70 জন কাফেরের কল্লা যখন বদরের প্রান্তরে পড়ে গেল, আর ইতিমধ্যে মক্কায় খবর এসে গেল, আমাদের পুরুষ মানুষের 70 জনের কল্লা চলে গেছে। হেতেরা নাকি এখন বিজয় পরাজয় বরণ করে মক্কা আসতেছে। মক্কার নারীরা ডাক দিয়ে বললো, তাড়াতাড়ি যার যার বাড়ির মুড়ো ঝাঁটার জুতো আছে সব বাইর কর, সব বাইর করে মালাঘাত, আমাদের 70 সন্তানকে কবর দিয়া পরাজয় বরণ করে মক্কায় ফিরছে যারা, জুতোর মালা পরবে তারা। ও সমাজের আবু লাহাবেরা, এখন পড়তেছ ফুলের মালা, পরিবেশ কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে না। আর পরিবেশ পরিবর্তন হবে যখনই জুতোর মালা শুরু হবে তখনই। জুতোর মালা মানে মক্কার নারীরা রাজপথ মিছিল করছে। ওরা বদর থেকে ফিরে আসলে জুতার মালা দিয়ে ওদেরকে আলিঙ্গন করবে। প্রস্তুত হয়ে গেল সবাই। ইতিমধ্যে ওরা ফিরে আসলো। বন্ধুরে, তাফসীর প্রমাণ করে বদরের যুদ্ধের মাত্র 7 দিন পরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবু লাহাব বসে আছে। হঠাৎ করে তার ঘাড়ের কাছে ছোট্ট একটা পক্স উঠছে। আস্তে করে আবু লাহাব চুলকাচ্ছে, পক্সও চুলকাচ্ছে, বেশ আরাম লাগছে। চুলকাইতে চুলকাইতে আবু লাহাব রাতে ঘুমালো। সকালে উঠে দেখে সমস্ত শরীর পক্সে ভরে গেছে। ও সমাজের আবু লাহাবেরা, বেশি চুলকায় না। একটা পক্স দিয়ে আবু লাহাবের সমস্ত শরীর ভর্তি হয়েছিল। ছোট্ট একটা কারণ কিন্তু তোমাদের বিদায়ের কারণ হতে পারে। সমস্ত শরীর পক্সে ভরে গেল, আর দুর্গন্ধ দেখা দিল। আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলার কাছে যায়। উম্মে জামিলা তার শরীরে স্পর্শ করতে দেয় না, কারণ ওই ঘা যখন শরীরে লাগবে ওখান থেকে আর একটা ঘা বাইর হবে। ছেলে উতবার কাছে যায়, মোতাবের কাছে যায়, উতাইবা তো নিয়েছে বিদায়, উতবা মোতাইবা কাছে আসতে দেয় না। আবু লাহাব শুধু তাদেরকে পেতে চায়। শেষ পর্যন্ত 2 ছেলে আর মা বৈঠক বসালো। বাপরে এখন সাইজ করা যায় কেমনে? এ তো আমাদের ছাড়া কিছুই চিন্তা করে না। এর শরীরে যে ঘা, এইটা তো তার মাথায় থাকে না। তখন 3 জন মিলে বুদ্ধি করে আবু লাহাবের পিছন দিকে হ্যান্ডকাপ দিয়ে দিল। ও সমাজের আবু লাহাবেরা, কোরআনের মুফাসসিরদেরকে সামনে হ্যান্ডকাপ দিয়েছো, সময় আসলে দড়ি দড়ি থাকবে, কিন্তু তোমাদের সামনে আর বাধা হবে না, তোমাদের হ্যান্ডকাপ পিছনে বাধা হবে। আবু লাহাবের পিছনে হ্যান্ডকাপের দড়ি বেঁধে গেল। আবু লাহাবকে ঘরের মধ্যে ঢুকাইয়া সন্তানরা বাইরে দিয়ে তালা দিয়ে দিল। খাবারের সময় হয় যখন, জানলা দিয়ে খাবার ফেলে দেয়, আর পিছনে হাত বাঁধা আবু লাহাব কুকুরের মতো জিহ্বা দিয়ে দিয়ে, কুকুরের মতো জিহ্বা দিয়ে দিয়ে খায়। ও সমাজের আবু লাহাবেরা, যারা আজকে তোমরা নবীকে গালাগালি করছো, আর ক্ষমতার হাত দিয়া আল্লাহর নবীর গালি দিয়া ওই মুরতাদের পক্ষে তোমরা সমর্থন করছো, এমন একদিন আসবে আবু লাহাবের মতো কুকুরের পরিণতি তোমাদের বরণ করা লাগবে।
বন্ধুরে, বক্তৃতা করার সুযোগ নাই, কথা আমি বলি নাই, একান্ত আপনজনেরা আমার আবুল আহাবের এই দুর্গতি দেখি এলাকায় দুর্গন্ধে মানুষ আর বাস করতে পারে না। চরম পরিণতি বরণ করলো আবুল আহাব। মৃত্যুর সময় সন্তানও থাকলো না, স্ত্রীও থাকলো না, পিঠ মোড়া দিয়ে বাঁধা অবস্থায় আবুল আহাব মারা গেছে। মৃত আবুল আহাবের লাশটাও পর্যন্ত কেউ বাইর করলো না। মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যখন মানুষ যায়, পচা লাশের গন্ধ পায়, পেয়ে মানুষ ওখানে দাঁড়ায়। এটা না মন্ত্রীর বাড়ি, ঝকঝকে চকচকে বিল্ডিং দেখা যায়, কিন্তু দুর্গন্ধ কোথায়? মানুষগুলো যখন ভিতরে আসে, আর আবুল আহাবের সন্তানরা বলছে, শোনো তোমরা বেদুইন? বলে হ্যাঁ আমরা বেদুইন। কয় ঘরের ভিতরে একটা লাশ আছে, ওই লাশটা যদি বাহির করে দিতে পারো তোমাদের টাকা দেওয়া হবে। ওরা হাত পায়ে নাকে মুখে কাপড় বেঁধে নিল, কিন্তু আবুল আহাবের লাশ এতই পচে গেল, যেখানেই ধরে ওখানেই হাট থেকে গোস্ত আলাদা হয়ে যায়। শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো, এত পরিমাণ দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি না কেটে আমরা নিজেরাই মারা যেতে পারি। আবুল আহাবেরা রাস্তায় ফেলে ওরা চলে গেল। ও সমাজের আবুল আহাবেরা সাবধান, পরিস্থিতি যদি পরিবর্তন হয়, আবুল আহাবের জানাজাও হয় নাই, আবুল আহাবের কবরও হয় নাই, রাস্তায় দিয়েছিল যখন, কুকুরের খাবার হয়েছিল তখন। পরিবেশ দেখে শিক্ষা নাও, সামনে কিন্তু সেই পরিবেশও আসতেছে। বাইরে আমার লাশ রাস্তায় ফেলে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের সম্পদ তার কোনো উপকারে আসতে পারে নাই, আবুল আহাবের সন্তানও তার কোনো উপকার আসতে পারে নাই। আবুল আহাব অনেক সম্পদ ছিল, সে সাহিবুল কিন্তর তদানীন্তন ফাইনান্স মিনিস্টার। সম্পদের বড়াই করে আবুল আহাব বলতো, ইন কানা ইয়াকুলু ইবনু আকি হাক্কান ফাআন্নী আফতাদি নাফসি মিনাল আযাবি বিমালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যেই পরকালের আযাবের কথা বলে, এই আযাব যদি সত্য হয়, আমি আবুল আহাব ওই আযাব থেকে নিজেকে রক্ষা করব দুইটা জিনিস দ্বারা। আফতাদি নাফসি মিনাল আযাবি, ওই আযাব থেকে নিজেকে রক্ষা করব দুইটা জিনিস দ্বারা। এক নাম্বার হচ্ছে বিমালি, আমার সম্পদ দিয়ে, আমার স্বর্ণ দিয়ে, আমার বাড়ি দিয়ে, আমার গাড়ি দিয়ে মুহাম্মাদের পরকালের আযাব থেকে আমি আমার নিজেকে রক্ষা করব। দুই নাম্বার হচ্ছে ওয়ালাদি, আমার সন্তানকে দিয়ে আমি এটা রক্ষা করব। সন্তান আবু লাহাবের কাজে আসে নাই, মাল আবু লাহাবের কাজে আসে নাই। যখন এই সমাজে আবু লাহাবদের পতন ঘটবে, সম্পদ এবং সন্তান তাদেরকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে আর একজন বাকি আছে, সেটা হচ্ছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার বললেন। উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, তার সাথে সে জাহান্নামে যাবে। সাইয়াসলা নারা যাতা লাহাব, আই সাইয়াদখুলু ফিন নারি যাতা লাহাবিন, এমন আগুনের মধ্যে তারা যাবে যে আগুনের ভিতরে লিহান শিখা থাকবে। ওয়ামরাতুহু, সাথে তার স্ত্রীও যাবে, মিসেস আবুল আহাব যাবে। প্রশ্ন আসতে পারে, হুজুর যার স্বামী জাহান্নামে যাবে ওর স্ত্রী কি জাহান্নামে যাবে? উত্তর হলো না, যে যার কর্মফল অনুযায়ী যাবে। আবুল আহাব ছিল নবীর 1 নাম্বার দুশমন, আর তার স্ত্রী উম্মে জামিল ছিল আবুল আহাবের সহযোগী। সুতরাং অরিজিনাল ব্যক্তিও যাবে, এর সাথে যারা সহযোগিতা করেছে তারাও যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব, কষ্ট বহনকারী নারী। এই বলা হয়, এর 2-3টা কারণ আছে। 1 নাম্বার, মহিলা তাফসিরে লেখে অনেক বেশি কৃপণ ছিল, সব সময় পিঠে কাঠের এই মানে ঝুড়ি এখানে, আর গলার ভিতরে ওই যে খেজুরের রশি দিয়ে বানানো দড়ি দিয়া কাঠের ব্যাগ পিছনে ঝুড়ি থাকতো, যেখানে কাঠ পাইতো ওইটা নিয়ে ওখানে রাখতো। কোন কোন বর্ণনায় পাহাড়ে যেত কাঠ পোড়াইতে, আর পাহাড়ি বাবলার কাটা আর কাঠ নিয়ে আসতো, কাঠগুলো বাড়িতে নিয়ে যেত, আর পাহাড়ি বাবলা কাঠাগুলো রসুলের রাতে রসুলের ঘরের সামনে বিছায় দিত। তদানীন্তন মিসেস আবুল আহাবরা, আবুল আহাবের স্ত্রীরা রসুলের গৃহের সামনে কাটা বিছাতো, আর আজকে আবুল আহাবের স্ত্রীরা রসুলের খাঁটি উম্মতের বিরুদ্ধে মামলার কাটা বিছায়, হুমকির কাটা বিছায়, ধমকির কাটা বিছায়। পাহাড়ে কাটা তুলতে গেছে,
স্লিপ খেয়ে পড়ে গেছে, গলার মধ্যে রশি ছিল, পিছনের ব্যাগ পাহাড়ের উপরে একটা টিলায় বেঁধে গেছে, আর ও নিচে পড়ে গেছে। ওর নিজের তৈরি করা ফাঁসিতে নিজেই মারা গেছে, এবং কিয়ামতের দিন ওকে এই অবস্থায় তোলা হবে। অতএব আবু লাহাবের সন্তান উতবা এবং মুতাব পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু উতাইবা বিদায় নিয়েছিল রসুলের সাথে বেয়াদবি করার কারণে, এবং তার স্ত্রীও বিদায় নিয়েছিল, অত্যন্ত নারকীয় ভাবে বিদায় নিয়েছিল। সুতরাং সাবধান হয়ে যান। সমাজের আবু লাহাব যারা আছে এদের কাছেও দিনের দাওয়াত দেন, এদের পরিচিতি মানুষের কাছে তুলে ধরেন। আল্লাহ তাআলা এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।